আনারসের ফেলে দেওয়া পাতা থেকে নতুন সম্ভাবনার উদ্ভাবন করেছেন হালিমুর রহমান নামের এক উদ্যোক্তা। ইতিমধ্যে আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে গবাদি পশুর প্রয়োজনীয় মানসম্পন্ন গোখাদ্য। ধারণা করা হচ্ছে দেশে প্রথমবার আনারসের পাতা দিয়ে গবাদি পশুর খাদ্য তৈরি করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, তৈরিকৃত সাইলেজ 4 থেকে 5 টাকা কেজি মূল্যে দেশব্যাপী সরবরাহ করা গেলে ব্যাপক সম্ভাবনার দুয়ার খুলে যাবে। আনারসের বাগান থেকে পাতা সংগ্রহ করে তুলে আনা হচ্ছে মিলে। পাতাগুলো মেশিনে দিলেই বের হচ্ছে টুকরো টুকরো হয়ে। টুকরো পাতাগুলো লোহার হাতল দিয়ে টেনে শুকানো হচ্ছে রোদে। শুকিয়ে গেলে আনা হচ্ছে প্রেসার মেশিনে। বিশেষ কায়দায় চাপ দিয়ে বের করা হচ্ছে পাতার পানি। পরে সেগুলো প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে বস্তায় ভরে সেলাই করা হচ্ছে। এভাবেই তৈরি হচ্ছে গবাদি পশুর পুষ্টি সমৃদ্ধ সাইলেজ। টাঙ্গাইলের মধুপুরের আনারসের সুনাম ছড়িয়ে আছে দেশ জুড়ে। মধুপুরকে আনারসের রাজধানীও বলা হয়। 4 বছর পূর্বে উপজেলার আউশনাড়া গ্রামের হালিমুর রহমান নামের এক উদ্যোক্তা গবাদি পশুর খাদ্যের দাম কিভাবে কমিয়ে আনা যায় সেই চিন্তাধারায় ফেলে দেওয়া আনারসের পাতা থেকে গোখাদ্য তৈরির পরীক্ষামূলক গবেষণা শুরু করে। পাতাটা দিয়া এটা গরুর যে খাদ্য প্রজেক্ট, এটা গরুর খাদ্য তৈরি করা হয়। এই গরুর খাদ্যটা তৈরি করার ফলে আমাদের এই দেশ গ্রামে একটা উন্নতি একটা আমরা অগ্রসর পেয়েছি। দামেও সস্তা। এভাবে যদি এভাবে চলে তাহলে আগামী দিনে হয়তো এই কৃষকের লাভবান হবে এবং দেশ স্বাবলম্বী হবে। ইতিমধ্যে গবেষণায় সফলতা পেয়েছেন তিনি। আনারসের পাতার সঙ্গে প্রয়োজনীয় তরল প্রোটিন সংমিশ্রণে তৈরি করা হয় সাইলেজ। প্ল্যাটফর্মে 40 থেকে 50 ভাগ আনারসের পাতা ব্যবহার করে 16% প্রোটিনযুক্ত খাবার তৈরি করা হয়। আমরা যে এই খাদ্যগুলো নিয়ে খাওয়াইতেছি গরুরে, তাতে আগের তুলনায় থেকে এই তুলনায় ভালো আছে। গরু লাভবান হবে, আমরাও লাভবান হইতেছি। এবং কৃষক যদি এখান থেকে খাদ্য নিয়ে তাদের খামারে গরুরে খাওয়ায়, তাইলে তারাও লাভবান হবে, আমরাও লাভবান হয়েছি। 1 বছর ধরে আমরা খাওয়াইতেছি এখান থেকে নিয়ে। এদিকে মিলের কর্মচারী বলেন, এমন উদ্ভাবনের ফলে তাদেরও কর্মসংস্থান হয়েছে। আনারসের পাতা ওই লোকে আয়না দিয়া যায়, অটো দিয়া, ওরা প্রতি কেজি আর 1.5 টাকা করে নেয়। আমরা এখানে কাইটা শুকাইয়া করি। আমাদের এখানে ক্রাশিং মেশিন আছে, এখান দিয়ে ক্রাশিং করে পরে ভুসি মিক্স করে দানাদার খাদ্য বানাই। তারপরে এই আনারসের কাঁচা পাতা যেটা ওই অটো দেওয়া নিয়ে আসে, ওইটাতে আমরা সাইলেজ বানাই। মিলের ম্যানেজার বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সারা দেশব্যাপী খামারিদের হাতে পৌঁছানো সম্ভব। এতে করে দেশের অর্থনীতিতেও ব্যাপক ভূমিকা রাখবে। আমরা 3 বছর যাবৎ পরীক্ষামূলকভাবে খাদ্য তৈরি করতেছি এবং শুধু এটা আমাদের ফ্যাক্টরিটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে, কিন্তু শুধু টাঙ্গাইলই না, আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খামারিদের মাঝে স্যাম্পল হিসেবে পরীক্ষামূলকভাবে আমরা খাদ্য দিচ্ছি। এই খাদ্য খামারিরা 5 টাকা বা 10 টাকার ভিতরে আমরা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। 5-10 টাকা নিলে খামারিরা লাভ হবে এবং মাংসের দামটাও একটু কমে আসবে। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, দেশব্যাপী আনারসের পাতার তৈরিকৃত পশুখাদ্য খামারিদের ঘরে পৌঁছাতে পারলে সম্ভাবনার দুয়ার খুলবে। কৃষক লাভবান হবে এবং দেশে গরুর মাংসের দাম কমিয়ে আনা সম্ভব হবে। ভুট্টা দিয়ে যে সাইলেজ তৈরি করা হয় সেটি এখনও মাঠ পর্যায়ে 13 টাকা কেজি খুচরাভাবে বিক্রি হচ্ছে। যদি এই সম্ভাবনা দুয়ার খুলে যায় এবং এই উদ্যোক্তার মাধ্যমে যদি আনারসের পাতার সাইলেজ 4 থেকে 5 টাকা কেজি কৃষকের দোরগোড়ে পৌঁছে দেওয়া যায় এবং গোখাদ্য সরবরাহ করা যায় এবং তার প্রকৃতিতে যদি গরুর মাংসের দাম বাজারে কমিয়ে আনা যায়, তো সেক্ষেত্রে আমরা মনে করব একটা বিরাট সাফল্য। এসএটিভি ডিজিটাল।